সবাই যাকে মৃত ভেবেছিল সে আসলে জীবিত ছিল, আর সেটা প্রথম বুঝেছিল এক ছোট মেয়ে। এক নজর দেখেই ছোট মেয়েটি বলে ওঠে, এই মানুষটা মরেনি, আপনারা কি তাকে জীবন্ত কবর দিতে যাচ্ছেন? কেউ তার কথা বিশ্বাস করল না, কারণ কফিনে শুয়ে থাকা লোকটা নিঃশ্বাসহীন। পরের মুহূর্তেই মেয়েটি একটি পাখা দিয়ে কফিনের দুই পাশে বাতাস দিতেই ঢাকনা উড়ে খুলে যায়। সবাই ভয় পালায়, কিন্তু মেয়েটি শান্ত গলায় বলে আরেকটু দেরি হলে সে সত্যিই মাটির নিচে চলে যেত। লোকটার বাবা কান্নায় ভেঙে পড়ে। ঠিক তখনই এক ভণ্ড সাধু চিৎকার করে ওঠে, এগুলো সব নাটক, দুপুর 12টার আগেই দাফন করতে হবে। মেয়েটি ঠান্ডা মাথায় বলে, উনি প্রতারক, মানুষটাকে এখনো বাঁচানো যাবে। টাকার কথা শুনেই মেয়েটি হিসাব করে বলে, মোট খরচ 2,88,000 টাকা। বৃদ্ধ রাজি হতেই মেয়েটি ওষুধ খাওয়ায় 3টি রূপার সুচ ঢোকায়। পরের সেকেন্ডেই লোকটা কফিন থেকে উঠে বসে, মুখ থেকে বিষ উগড়ে দেয়। কিন্তু এখানেই শেষ নয়। মেয়েটি বলে, এটা দুর্ঘটনা না, কেউ ইচ্ছে করে আপনাকে মারতে চেয়েছে। বাড়িতে ফিরে দেখা যায় লোকটার স্ত্রী আর তার কাজিন মৃত্যুর উৎসব করছে। একটা তাবিজ লাগাতেই স্ত্রী চিৎকার করে সত্য স্বীকার করে, আমি তোমাকে মারতে চেয়েছিলাম, গর্ভের সন্তানও তোমার না। ঠিক তখনই আকাশ ফেটে বজ্রপাত। প্রতারক কাজিন মুহূর্তে পুড়ে ছাই। সবাই ভাবে এবার বুঝি শেষ, কিন্তু মেয়েটির আংটি হঠাৎ জ্বলে ওঠে। সে ফিসফিস করে বলে, না, এখনো একজন বিপদে আছে। তাহলে কি এই পরিবারের আসল রহস্য এখনো সামনে আসেনি?